হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিচিতা। তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। জামাই ষষ্ঠী তোমরা সবাই জানো কম বেশি। তো তার জন্য আমি আজকে বানাচ্ছি কাঁচা আমের চাটনি। তোমরা এটা কিন্তু জামাইকে বানিয়ে দিলে কিন্তু জামাই কিন্তু শেষ পাতে কিন্তু খুবই মজা করে খাবে। তো চলো, এখানে আমি দুটো কাঁচা আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে নিচ্ছি। এখানে গ্যাসটা অন করে নেওয়া হয়ে গেলে এবার দেখবো তেলটা গরম করে নেবো। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো সরিষা, গোটা সরিষা দেবো। দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা চিড়ে, মানে একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এখানে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার কেটে রাখা আমটা এখানে অ্যাড করে দেবো। দেখো, এখানে কেটে রাখা আমটা দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতে হবে এখানে। আর এই সময় কড়াইতে হালকা হালকা লেগে যেতে পারে, যেহেতু আমরা তেলের পরিমাণটা কম রেখেছি। তো সেক্ষেত্রে তোমরা করলে এটা করতে পারো, গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে পারো। তো আমি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছিলাম, তাই কড়াটা পুড়ে যাচ্ছিল না। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ। লবণের পরিমাণটা একদম স্বাদ অনুযায়ী অল্প করে দিতে হবে, যাতে বোঝা না যায় যে এখানে লবণ ইউজ করা হয়েছে। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে। দেখো, নাড়াচাড়া করা কমপ্লিট এখানে। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য একটু কালারের জন্য, আর বেশি কিন্তু দিলে হবে না এখানে। দিয়ে আর সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যেহেতু আরেকটু বেশি জল দিতে হবে, আমি এখানে একটু কম জল দিয়ে দিয়েছিলাম। তো আবারও একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি এখানে। আর এটা ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু কাঁচা আম এখানে আমরা ইউজ করেছি, সেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো জামাই স্পেশালিস্ট এই জন্য বললাম, কারণ এখন কাঁচা আমের সিজন, যদি কাঁচা আমের আচার না খাই তাহলে কবে খাবো। তো এই দেখো, ঢাকনা দিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটও লাগতে পারে। ঢাকনা খুলে এবার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেব। কেউ কম মিষ্টি খাও, কেউ বেশি মিষ্টি খাও, সেই অনুযায়ী কিন্তু চিনিটা ইউজ করো তোমরা। তো আমি যেহেতু বেশি মিষ্টি না, বেশি মানে কী বলবো, টক না এরকম রাখতে চাই, টক মিষ্টি ফ্লেভারটা রাখতে চাই, তাই এইরকম চিনির পরিমাণটা রেখেছি। তোমরা যদি আমার মতো কম চিনি খাও, কিন্তু আমি কম চিনি ইউজ করতে পারো। সামান্য একটু তারপরে এখানে নামানোর সময় হালকা করে অল্প একটু জিরা দিয়ে ভালোভাবে রেডি আমাদের আমের আচার। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা? জামাই ষষ্ঠী স্পেশালিস্ট চাটনি কেমন লাগলো? তো চাটনিটা আমি আর এইভাবে কে কে কার জামাইকে বানিয়ে খাওয়াচ্ছ সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা এই অবধি। টাটা, বাই বাই, লাভ ইউ বন্ধুরা।